বিএনপি প্রত্যেকটা পদে পদে তাদের 31 দফার সাথে প্রতারণা করছে, জুলাই সনদের সাথে প্রতারণা করছে, গণভোটের সাথে প্রতারণা করছে। আমরা যদি এখন আবার পিছিয়ে যাই, কথা বলা বন্ধ করে দেই, এই অভ্যুত্থানের পরে আমাদের যদি প্রতিবাদ কণ্ঠস্বর জমে যায়, তাহলে অন্য আরেকটা দল যারা ক্ষমতায় আছে তারা এর চেয়েও বড় স্বৈরাচার হওয়ার পথে হাঁটবে। আমাদের এই সুযোগ আর কাউকে দেওয়া যাবে না। এই জন্য সম্মানিত সহযোদ্ধারা, আপনাদের শুধু একটা বিষয় বলি, বিএনপি প্রত্যেকটা পদে পদে তাদের 31 দফার সাথে প্রতারণা করছে, জুলাই সনদের সাথে প্রতারণা করছে, গণভোটের সাথে প্রতারণা করছে, বাংলাদেশের সাথে তারা গাদ্দারি করছে। তারা তাদের জায়গা থেকে তারা এই 17 বছরে অসংখ্যবার বলেছে তারা স্বাধীন এবং পৃথক বিচার বিভাগীয় সচিবালয় চায়, কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথে তারা এই বিচার বিভাগকে তাদের কুক্ষিগত করার জন্য, দলীয় মদতপুষ্ট লোকদেরকে সেখানে বসানোর জন্য, তাদের ইশারায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট চালানোর জন্য তারা এখন পৃথক সচিবালয় যে আইন, সে আইনকে বাতিল করে দিয়েছে। একদিকে তারা স্বাধীন বিচার বিভাগের আইনগুলো বাতিল করছে, আরেকদিকে তারা রামিসা হত্যার দ্রুত বিচারের নিশ্চয়তা দিচ্ছে। এর চেয়ে বড় ভণ্ডামি আর হতে পারে না। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান করব, এই যে নতুন সিম্প্যাথি গেম শুরু হয়েছে, এই যে নতুন কার্ড খেলা শুরু হয়েছে, এই প্রতারণার ফাঁদে বাংলাদেশের মানুষকে আর পড়তে দেওয়া হবে না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমাদের একসাথে আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এই শুক্রবার হচ্ছে সেই শুক্রবার, যে শুক্রবার আমাদেরকে আমাদের ভাই ওসমান হাদির কথা মনে করিয়ে দেয়। ওসমান হাদির হত্যাকারীরা ওই ভারতে গ্রেফতার হয়, মাসের পর মাস চলে যায়, পররাষ্ট্রমন্ত্রী সফর করে আসে, সেই হত্যাকারী এখন পর্যন্ত কেন বাংলাদেশে আসে না? তাহলে আমাদেরকে এই জবাব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে এই জবাব দিতে হবে, কেন এখন পর্যন্ত গ্রেফতার হওয়ার পরও ওসমান হাদির হত্যাকারীরা বাংলাদেশে আসে না, তাদের বিচার হয় না, তাদের রায় কার্যকর হয় না।